শুরুটা এমন ছিল না। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম তার শালবনপুর। ছোট্ট নিরিবিলি একটা গ্রাম। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল বহু বছরের পুরনো বটগাছ। তার ঝুলে থাকা ডালপালা আর অন্ধকার ছায়া দেখে দিনের বেলাতেও একটু ভয় লাগে। দিনের সময় শালবনপুর খুব শান্ত। কৃষকেরা মাঠে যায়, বাচ্চারা কাঁচা রাস্তা ধরে খেলতে খেলতে স্কুলে যায়, আর বিকেলের দিকে চায়ের দোকানে আড্ডা বসে। সবকিছুই যেন খুব স্বাভাবিক। পরিবেশটা ধীরে ধীরে বদলে যেতে থাকে। রাত গভীর হলে চারপাশ এতটাই নীরব হয়ে যায় যে দূরের ঝিঝি পোকার শব্দ স্পষ্ট শোনা যায়। তখন মনে হয় বাতাসও যেন আস্তে আস্তে ফিসফিস করে কিছু একটা কানের কাছে বলে যায়। গ্রামের বয়স্ক মানুষগুলো বহু বছর ধরে একটা গল্প বলে আসছে। তারা বলে ওই পুরনো বটগাছটার পাশেই যে ভাঙা কুঁড়ে ঘরটা দাঁড়িয়ে আছে, ওটা কোনো সাধারণ ঘর না। অনেক বছর আগে সেখানে নাকি এক ডাইনি থাকত। লোকজন বলে সে রাতে জেগে থাকত আর অদ্ভুত মন্ত্র পড়ত। মাঝরাতে নাকি সেই কুঁড়ে ঘর থেকে অদ্ভুত আলো বেরোতো। মানুষজন বিশ্বাস করে ডাইনিটা হয়তো মারা গেছে, কিন্তু ওই জায়গাটা এখনো তারই অভিশাপে ঢেকে আছে। 12 বছর আগের ঘটনা। তখনও শালবনপুর গ্রামটা এতটা ভয়ঙ্কর হয়ে ওঠেনি। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। কিন্তু সেদিন কেউ তার কথা শুনতে চায়নি। তারপর তারা হরিমণির গায়ে আগুন দিয়ে জীবন্ত জ্বালিয়ে দেয়। কে রে, আমাকে ভুলে গেছিস? রাহাতের বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু তাকে পাইনি। তার লাল আর আজ হয়তো সেই পুরনো অভিশাপের প্রতিশোধ শুরু হতে চলেছে। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। পরদিন ভোর